तनु ਹੁਣ ਮੈਂ ਜਦ ਵੀ ਮੁੜ ਕੇ ਵੇਖਾਂ ਕੁਝ ਵੀ ਨਜ਼ਰ ਨਹੀਂ ਆਉਂਦਾ ਹੈ ਯਾਦ ਤੇਰੀ ਦਾ ਬਸ ਇੱਕ ਜੰਗਲ ਜਿਹੜਾ ਬੜਾ ਡਰਾਉਂਦਾ ਹੈ হয়তো এটাই ঠিক আমার মনে তনুর জায়গা আর কেউ নিতে পারবে না তাছাড়া অমৃতের প্রতিও আমার রেসপন্সিবিলিটিস রয়েছে যেটার থেকে আমি মুখ ফেরাতে পারবো না সেই জন্য সময় আমার জন্য যেই সিদ্ধান্ত নিয়েছে সেটাই ঠিক বীর বীর কখন আসবে? হ্যাঁ বাবা বলুন না, ওর বীরকে ফিরে পাবে কিনা? খুব ভালোবাসে ও বীরকে। বলুন না আমার বর বীর কখন আসবে? যারা ভালোবাসে তাদের হৃদয়ই নয় ভাগ্য জুড়ে থাকে। যারা প্রকৃত প্রেমিক তাদেরই উনি মিলিয়ে দেন। তোর ভালোবাসার মানুষকে তুই খুঁজে পাবি। তোর হৃদয় ওর সাথেই বাঁধা আছে। তোর এই আকুতি ওর কাছে পৌঁছে গেছে। বীর বীর আসবে, আমার বীর আসবে, আমার বীর আসবে। শুনেছো সবাই বাবা কি বলেছেন? আমার বীর আসবে, ও নিশ্চয়ই আসবে, আমার বর। যখন আমাকে বীর বিয়ে করে নিয়ে যাবে তখন দেখো সবাই এখানে লাইট দিয়ে ফুল দিয়ে সব সাজিয়ে দেবে। অনেক মিষ্টি হবে, লাড্ডু জিলিপি গোলাপ জামুন রসগোল্লা সব। এখানে তো বীর আর জ্যাসমিনের এনগেজমেন্টের আয়োজন হচ্ছে, আর ওদিকে বেচারা তনু বীরের অপেক্ষা করছে। বলে দেবো তনুর ফ্যামিলির সবাইকে? না 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 না, বোধহয় জ্যাসমিন বা বীরকে বলা উচিত। বীরের সাথে দেখা করব। শুনেছো তোমরা সবাই? আমার বীর আসবে আমার কাছে, আমার বীর আসবে। আরে বাবা এক্সাইটমেন্টে তো ভুলেই গেছিলাম, স্টেপসগুলো রেডি করতে হবে তো। করবোটা কি ওখানে? জ্যাসমিন নয়, বোধহয় বীরকেই বলা উচিত। বোন নয়, বোন খারাপ হয়, বোন নয়, বোন নয়। ওগো শুনছো? হ্যাঁ গো। তনু কোথায় গেছে? এখনো ফেরেনি? এই তো তোমার সামনেই এলো, তুমি দেখোনি নাকি? ও ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছে। হ্যাঁ ঠিকই, আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে খেয়ালই করিনি। আমার সবকিছু ঠিক মনে হচ্ছে না। আমার যেন মনে হচ্ছে যে তনুর মাথার উপর বড় কোনো চাপ আছে। ও বীরকে বিয়ে করতে না বলে দিল, আবার বেয়ান বীরের বিয়ের প্রস্তাব নিয়ে এখানে এলো। আমি না তনুর সাথে খোলাখুলি কথা বলতে চাই। হতে পারে যে আমার সাথে কথা বলে মত বদলাবে। ঠিক তো আমারও লাগছে না গো, খালি মনটা আনচান করে ওঠে। তনু বীরকে বিয়ে করতে মানা করলো, আমার তো খুবই ভয় করছে গো। আমাদের আরো একবার ভেবে দেখা উচিত। তাড়াহুড়ো করে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিলাম না তো? কালী বাড়িতে এনগেজমেন্ট, আর এই এনগেজমেন্টের ব্যাপারে সবচেয়ে বেশি জানার অধিকার তনুর। সে তো জানেই না কিছু, আরো ও তো বেঁচে আছে আর বীরের জন্য অপেক্ষা করছে। এই কথাটা আমি কাকে বলতে পারি? বীর আমাকে বিয়ে করতে আসবে, আর ও ভিডিওটা কি বীরকে পাঠিয়ে দেব? বীর আমার বর,
আমাকে বিয়ে করতে আসবে। বীর আমার বর মানে? কি শুনতে পেলাম এক্ষুনি আমি? কাকে বলছিলে তুমি যে বীর আমার বর? বলো কি বাজে কথা বলছিলে তুমি এক্ষুনি? কি বাজে কথা বলছো তুমি? মনে হয় তোমার এই চালাক কান দুটো সেগুলোও শুনতে পাচ্ছে যেগুলো আসলে কেউ বলছেও না। কাম অন, আমি এরকম কেন বলবো যে বীর আমার বর? ও আমার শত্রু নয়। আর তনু তো আর এটা বলতে আসবে না, ও তো বেচারা এই পৃথিবীতেই নেই। তাহলে তোমার কি নিয়ে এত ইনসিকিউরিটি হচ্ছে? ও হ্যালো, ইনসিকিউর হব আমি? তাও আবার তোমাকে দেখে? আমার কোনো ইনসিকিউরিটি নেই। শুধু একটা কথা মনে রেখো, যদি তোমার জন্য আমার বিয়েতে কোনো গন্ডগোল হয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। জানো নিশ্চয়ই ভালো করে এই বিয়েটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। যদি সত্যি তনু ফিরে আসে তখন? কি বলতে চাইছো? যদি তনু সত্যি ফিরে আসে তাহলে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? ও কি করে আসবে ফিরে? ও আর এই পৃথিবীতেই নেই, মরে গেছে ও। ধরে নাও ও যদি ফিরে আসে তাহলে? কেন মানতে যাব? কি করে ফিরে আসবে ও এখানে? তুমি তো তনুর কথা ভাবলেও ইনসিকিউরড হয়ে যাচ্ছ। যদি বাই চান্স তনু ফিরে আসে তাহলে তোমার তো খুশি হওয়া উচিত। ও তো তোমার দিদি ছিল, রাইট? হ্যাঁ ছিল, ছিল তনু আমার দিদি। কিন্তু আমার আর বীরের মাঝখানে দাঁড়িয়ে থাকা সব থেকে বড় দেওয়ালও ওই ছিল। আর এখন আমার আর বীরের মাঝখানে কোনো দেওয়াল কেন, কোনো ভাঙনকে পর্যন্ত আমি আসতে দেব না। আর যে আমার আর বীরের মাঝখানে আসার চেষ্টা করবে তাকে আমি শেষ করে ফেলব। মনে রেখো কথাটা। কি হলোটা কি এর? এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছে কেন আমাকে? নজর রাখতে হবে এই মেয়েটার ওপর, জানতে হবে কি চলছে ওর মাথায়। সেই জন্যই তনু বলছিল যে বোন খারাপ হয়, বোন খারাপ হয়। একদম ঠিক চিনেছো তোমার বোনকে তুমি তনু। খুব দেরি হয়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। বীরকে সবটা জানিয়ে দিতে হবে। ওয়াও জ্যাসমিন, কেউ নজর না দিয়ে দেয় তোকে। ফাইনালি সেই দিনটা এসেই গেছে যেদিন বীর আমার হবে। তনু তো আর এই পৃথিবীতে নেই, আর রইল বাকি ওই তানিয়া। তো ও কয়েকদিন পরে ফিরে যাবে ওর নিজের জায়গায়। তারপর শুধু বীর আর আমি। তনুর আমার জীবনে অনুপস্থিতি সবসময় আমাকে একটা অপূর্ণতা মনে করায়। আমি তোমায় এভাবে কষ্ট পেতে আর দেখতে পারছি না দাদা, কিন্তু তুমি বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে। পারছি না রাখতে মাহি। আমি কি করে তনুর জায়গা অন্য কাউকে দিই? মাহি, আমি তনুকে কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও বলতে পারবো না। এরকম কেন মনে হচ্ছে যে আমার কোনো কাছের জিনিস আমার থেকে দূরে চলে যাচ্ছে? বাবা। নমস্কার দিদি। নমস্কার। এসো বাবা বীর। বেমশাই, তনু কোথায় বেমশাই? উপরওয়ালার কাছে প্রার্থনা করতে গেছে যাতে জ্যাসমিন আর বীরকে উনি আশীর্বাদ করেন, আর তার ফলে সব শুভ হবে। এটা ওই পারে,
পরিবারের জন্য আজকের দিনটাও ও উৎসর্গ করলো। ওপরওয়ালাকে সাহস দিন। ওই আমাকে এমন করে সাজাবি যে যখন বীর আমায় দেখবে যেন দেখতেই থাকে। আজ না আমায় একজন বীরের সাথে দেখা করাবে। আজ বাড়ির সবাই এনগেজমেন্টের আয়োজনে ব্যস্ত। এটাই একদম ঠিক সময় তনুকে বাড়ি ফেরানোর আর তনুকে করা প্রমিস পূরণ করার। নমস্কার দিদি। আরে আপনি নমস্কার। এতে জামা কাপড় আর মিষ্টি আছে সবার জন্য। নাও মা, এগুলো নিয়ে যাও। আরে দিদি, আপনি সবার ব্যাপারে কত চিন্তা ভাবনা করেন। ওপরওয়ালা আপনার খুব ভালো করবেন আর আপনাকে সুখে রাখবেন। মা, ঘুমটাই তো নেই। সবার আগে তো আমি বীরকেই মুখ দেখাবো, কিন্তু এ আবার কে? মা, কেমন লাগছে আমায়? খুব সুন্দর লাগছে মা। দেখো, উনি তোমাদের জন্য মিষ্টি এনেছেন। নাও, খেয়ে নাও। লাড্ডু? মা জানো আমার বর আসবে আজকে। দাও। আপনাকে বলেছিলাম না ওর ব্যাপারে? সারা দিন বীরের জন্য অপেক্ষা করছে। আজ ওর জন্য সাজগোজ করেছে। ও বলে একদিন আসবে আর আমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। জানি না এই বীর কে আর আসবে কিনা। না না, ওর যখন এতটাই বিশ্বাস, তখন নিশ্চয়ই বীর বলে কেউ আছে। আরে আন্টি, আরে বীর! আমিও একজন বীরকে চিনি। ও খুব ভালো ছেলে। মা, এদিকে আয়। তোর নাম কি সোনা? পার্বতী। খুব সুন্দর। শোন, তোর বীর তোকে নিতে নিশ্চয়ই আসবে। একবার মুখটা দেখা। না না, ওই আজ আমি বউ সেজেছি তো, তাই সবার আগে মুখটা বীরকেই দেখাবো। আচ্ছা ঠিক আছে, ভালো। নমস্কার আন্টি। আরে পরিণীতি, তুই এখন এখানে? ওই আমি আশ্রমের জন্য কিছু এনেছিলাম। আচ্ছা পরিণীতি, সবাই ভালো আছে তো? কি হয়েছে মা? তুই খুশি তো? চেষ্টা তো করছি আন্টি, কিন্তু আমি যাকে দেখে খুশি হই সে হয়তো আমায় দেখে খুশি হয় না। আমি যাকে এতটা ভালোবাসি সেও আমায় এতটাই ভালোবাসতো। ভারী অদ্ভুত এই ভালোবাসা। দেখিস, তুই যাকে ভালোবাসবি সে তোকে যতই কষ্ট দিক না কেন, সুখ তুই তার কাছে গেলেই পাবি। যদি ভালোবাসা একতরফা হয় তাহলে? তাহলে দুতরফের করে নে। তুই গিয়ে ওকে বলে দে তুই ওকে কত ভালোবাসিস। এই পৃথিবীতে না ভালোবাসাটাই কম। তুই যদি সেই মানুষটাকে সত্যিকারের ভালোবাসিস না, তাহলে তার সাহস হবে নাকি তোকে অস্বীকার করার? তুই তোর ভালোবাসাকে নিশ্চয়ই পাবি। আর মা, তুইও তোর বরকে নিশ্চয়ই পাবি। আমি তোকে আশীর্বাদ করলাম। তুই তোর বীরের জন্য অনেক অপেক্ষা করেছিস। একটা কথা বলি শোন, এই অপেক্ষাই না জীবনের থেকে বড় হতে পারে না। তাই যদি তোর লক্ষ্য পূরণ করতে চাস, তাহলে এগিয়ে যা, খুঁজে বার কর তোর বীরকে। দেখ কোথায় লুকিয়ে আছে। কে জানে, ও হয়তো তোর জন্য অপেক্ষা করছে।
কথা দাও বীর, আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন আমরা একে অপরকে কখনো ছাড়বো না। বাবা, যদি এইভাবে হাত কাঁপে তাহলে দায়িত্ব কিভাবে পালন করবি? ওহো, তুই এখানে আমায় কেন আনলি কোমল? আজ তো আমার বিয়ে, তাই না? ডান্স করতে হবে, আমাদের গান গাইতে হবে, আর বীরও তো চলে আসবে। আচ্ছা, নাচ গান হই হুল্লোড় সব কিছু হবে, কিন্তু একটু পরে, কারণ আজ মায়ের সাথে দেখা করতে সরকারি অফিসার আসবে। উনি চলে গেলেই নাচ গান হবে, ঠিক আছে? কিন্তু বীর চলে এলে কি করে আসবে? বাইরের দরজা তো বন্ধ। 1 মিনিট ম্যাডাম, আপনি যেতে পারবেন না। কেন যেতে পারবো না? আমার মা আছেন ভিতরে। ম্যাডাম, বললাম না আজকে ইন্সপেকশন আছে, দরজা খোলা যাবে না। ইন্সপেকশন? যাই হয়ে যাক না কেন, তনুকে তো আমি এখান থেকে নিয়ে যাবই। শুধু আজকের দিনটাই আমার হাতে আছে, কিন্তু কি করে? বাইরের দরজা বন্ধ, তাহলে ওই দিদি ফিরকে নিয়ে আসবে কি করে? দিদি, এটা কিন্তু আমাদের দুজনের সিক্রেট, কাউকে কিচ্ছু বলবে না। ওই কাল একটা দিদি এসেছিল, ও আমাকে বলেছে যে ও আমার বীরকে চেনে, আর ও আমার বীরকে আমার কাছে নিয়ে আসবে, প্রমিস করেছিল। আমরা ইনফরমেশন পেয়েছি আশ্রমের মধ্যে নানানভাবে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই জন্য আমরা চেকিং করতে এসেছি। এমনিতে তো সব ঠিক আছে, কিন্তু যাদের মাথার দোষ রয়েছে তাদেরকে এখানে নয়, বরং সঠিক হাসপাতালে রাখতে হবে, যাতে ট্রিটমেন্ট হয়। তার কোনো দরকার হবে না ইন্সপেক্টর সাহেব। এখানে কেউ বেশি অসুস্থ নয় যার জন্য প্রবলেম হতে পারে। হ্যাঁ, 2-3 জন মেয়ে আছে, তাদের উপরে আমরা আলাদা করে নজর দিই, কিন্তু তার জন্য কোনো সমস্যা হয় না। আমাদেরকে ওদের রেকর্ড দেখান, আমি চেক করে তবেই বলতে পারবো। যা তো, রেকর্ডের ডায়েরিটা নিয়ে আয় তো। হ্যাঁ, এক্ষুনি আনছি। না 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 না, অনেক বড় প্রবলেম হয়ে যাবে। যদি তনুকে অন্য কোথাও শিফট করে দেয় তাহলে ফিরিয়ে আনা খুব কঠিন হবে। জেসমিন, চল ডান্স করবো, আয় না। আয় না জেসমিন, আয় না। আরে না না সুইটি, আমি একবার আয় যাবো না। এত করে ওরা বলছে, করে নাও একটু নাচ, কিন্তু সামলে। ওই ওপরওয়ালার উপর ভরসা রাখ, তিনি নিজেই তোকে তার কাছে পৌঁছে দেবেন, কারোর না কারোর মাধ্যমে তার কাছে পৌঁছে দেবেন তোকে। ওই বাবা বলেছিলেন যে উপরওয়ালা কোনো না কোনো একটা রাস্তা দেখাবেন, কিন্তু আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমাকে সিচুয়েশনে ফেলে নিজেই উধাও। এখন আবার কেন ফোন করছে? হ্যাঁ বলো, কি বলবে? হ্যালো, তুমি ফোন তুলছো না কেন? আরে কেন ফোন করেছো সেটা বলো। কাজের কথা হলো এটাই, আমি বার্নালার একটা আশ্রমে আছি, আর তুমি প্লিজ এখানে তাড়াতাড়ি এসো, ইটস আর্জেন্ট। সিরিয়াসলি? তোমার হয়তো মনে নেই, কিন্তু আজকে আমার আশীর্বাদ, আর সেটাও তোমার দয়াতে হয়েছে। এতগুলো প্রবলেম ক্রিয়েট করেছো তুমি আমার জন্য, আর এখন চাইছো যে এই সব কিছু ছেড়ে আসি যাতে আরো প্রবলেম ক্রিয়েট হয়। দেখো বীর, আমি জানি তোমার লাইফে অনেক প্রবলেমস আছে, কিন্তু তুমি তো চাও তোমার লাইফের সবচেয়ে বড় প্রবলেমটা সলভ হোক। তাহলে আমার কথা শোনো আর প্লিজ এসো। দেখো, তারপর বলো না আমি কিছু বলিনি, ওকে? আমার কাছে না তোমার ফালতু কথা শোনার জন্য টাইম নেই, ঠিক আছে? বাই। লিসেন বীর, যদি তনুকে তুমি সত্যিই ভালোবাসো তাহলে আর কোনো প্রশ্ন না করে এখানে চলে আসবে।
না হলে তুমি সারা জীবন এটা ভেবে রিগ্রেট করবে যে তুমি আজ আমার কথা শোনোনি। কি এমন কথা? তানিয়া কোনো প্রবলেমে নেই তো? বীর, এসো না, ডান্স করবে। এসো এসো, চল আমরা ছাদে যাই। এই সরকারি অফিসার জানি না কতক্ষণ থাকবে। না, আমি যাব না। আমি বীরের সাথে দেখা করব। ওই দিদিটা বলেছিল যে ও বীরকে নিয়ে আসবে আর আমার সাথে দেখা করাবে। আমি ওর জন্য ওয়েট করব। কিন্তু যতক্ষণ ওনারা থাকবেন ওরা কি করে আমি আসবে? যাব না বললাম তো, আমি কোথাও যাব না এখন। আমি বললাম তো আমি শুধু বীরের সাথে দেখা করতে চাই, ব্যাস। যদি তনুকে তুমি সত্যিই ভালোবাসো তাহলে আর কোনো প্রশ্ন না করে এখানে চলে আসবে, না হলে তুমি সারা জীবন এটা ভেবে রিগ্রেট করবে যে তুমি আজ আমার কথা শোনোনি। কি এমন হতে পারে যেটার জন্য তানিয়া আমাকে এত জোর করে ডাকছে? যেটাই হোক না কেন, আমার যাওয়া উচিত। এখন আবার কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, বলো কোথায় আসতে হবে? কি বার্নালা? আচ্ছা ঠিক আছে, আমাকে লোকেশন পাঠাও। হ্যাঁ তানিয়া বীরকে বার্নালা ডেকে পাঠালো, কিন্তু কেন? বীরের ওখানে আবার কি কাজ থাকতে পারে? তার মানে আমাকে যেভাবেই হোক বীরের আগে বার্নালা পৌঁছতেই হবে আর দেখতে হবে যে তানিয়ার মাথায় আসলে চলছে।